এইচএসসি 25 তোমাদের আন্দোলন নিয়ে দুঃসংবাদ রয়েছে। 6 লাখ শিক্ষার্থী চাচ্ছ পরীক্ষা আবার হোক, সাপ্লিমেন্টারি পরীক্ষা হোক, তোমরা সেই পরীক্ষা তোমাদের যোগ্যতা প্রমাণ করে আবার কলেজ ভর্তি হবা। সেই সংবাদটা নিয়ে মূলত দুঃসংবাদটা। তাছাড়া তোমাদের এই দাবিকে আদৌ শিক্ষা মন্ত্রণালয় মানবে সে প্রসঙ্গে কথা বলবো। মানার ব্যাপারটা নিয়ে আসলে অনেক কনফিউশন তৈরি হয়েছে বর্তমানে, এবং যেখানেই যাচ্ছি সেখানেই একটা সমস্যা তৈরি হয়েছে। বিগত এই সরকারের আমলে অনেক আন্দোলন করেছে, তারা অনেক আন্দোলন দেখেছে, অনেক আন্দোলন সামলেছে, কিন্তু পরীক্ষার্থীদের বা কোমলমতি শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিগুলো সেগুলো তারা অন্যান্য আন্দোলন যেভাবে বিতরিত করছে সেভাবে বিতরিত করে গেছে বলে আমার মনে হয়। তোমাদের কাছে এই যে সাপ্লিমেন্টারি সিস্টেমের যে আন্দোলন বা তারা যে একজন শিক্ষার্থী চাচ্ছে একটা সাপ্লিমেন্টারি সিস্টেম, সেটা আসলে যৌক্তিক কিনা তোমার কাছে কি মনে হয়? যৌক্তিক নাকি অযৌক্তিক? শব্দ দুইটা হবে কমেন্টে, আর কিছুই না। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে শিক্ষার্থীদের চাইতে হবে কেন? যদি কোনো যৌক্তিক দাবি হয়, যদি সেটা শিক্ষার্থীদের ভালোর জন্য হয়, তাহলে তো সেটা অটোমেটিক্যালি শিক্ষার্থীদের পাওয়ার কথা। এটা তো সরকারের কাজ। এতদিন যে সরকার ছিল, আগে যে সরকার ছিল, সে সরকার অন্যরকমভাবে শিক্ষা মন্ত্রণালয়কে ডমিনেশন করছে, কিন্তু বর্তমানে যারা আছে তারা তো শিক্ষার্থীরা এনে দিচ্ছে। সেক্ষেত্রে তো শিক্ষার্থীরা কি চায় এটা তাদের ভালো করে বোঝা উচিত। শিক্ষার্থীরা চাওয়ার আগে তাদের সেই চাহিদা পূরণ করাই সরকারের দায়িত্ব। কিন্তু সেই জায়গায় একটা যৌক্তিক বিষয় সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এবং শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবগণ একটু অন্যরকম বিহেভ করছে। ইতিমধ্যে শিক্ষা বিশ্লেষকগণও জানিয়েছেন যে একটা অকৃতিকার্য যারা হবে তাদের এটা পরীক্ষা নেওয়া যেতে পারে, এবং এটা বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে। একজন শিক্ষার্থী 1 মার্কের কারণে যদি পরীক্ষায় ফেল করে তাকে অপেক্ষা করতে হয় দীর্ঘ 1টা বছর। তারপর সে ওই 1 মার্কের কারণে 365 দিন অপেক্ষা করে তারপর তাকে পরীক্ষা দিতে হয়, আবার পুরো প্রিপারেশন নিয়ে। দেন শিক্ষার্থী পাশ করে, তারপর সে আবার তার মাঝখানে 1টা বছর নষ্ট হয়ে গেল, তারপর সে তার সামনে জীবন আগায়। এর মাঝখানে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী ঝরে পড়ে, নাই হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, মেধাশূন্য হয়ে যায়, সেটার দিকে কারো খেয়াল থাকে না। কথা হচ্ছে তারা সঠিকভাবে মূল্যায়ন করবে। সঠিকভাবে যদি মূল্যায়ন করে, আজকে কেন এক বিষয়ে পরীক্ষা দিয়ে 3 বিষয়ে ফেল আসে? আজকে কেন ব্যবহারিক নম্বর না হওয়ার কারণে অনেক শিক্ষার্থী ফেল করে ফেলে? 48 জন শিক্ষার্থী ফেল করতে, পরে তাদেরকে পাশ করে দিছে। যদি আজকে বিষয় নিয়ে কথা না উঠতো, 48 জন শিক্ষার্থীও ফেল করতো, ওর মধ্যে কেউ না কেউ একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারতো। সব মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয় তারা তাদের মতো করে, নিজেদের মতো করে সবকিছুই করছে, ঠিক আছে, করুক। এখন কথা হইলো এই সাপ্লিমেন্টারি সিস্টেমের দাবিটা কেন মানছে না? আজকে শিক্ষার্থীরা গিয়েছে আন্দোলনে। আন্দোলন করতে বলতে তারা কিছু প্ল্যাকেট নিয়ে, কিছু ব্যানার নিয়ে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছে। মুহূর্তের মধ্যে সেখানে অবস্থান করেছে সেনাবাহিনী, শিক্ষার্থীদেরকে সরিয়ে দিয়েছে। এইভাবে শিক্ষার্থীদেরকে দমন করা হয়েছে, তারা সেখান থেকে সরে গেছে, কারণ সেনাবাহিনীর সাথে তো তারা পাঙ্গা নিবে না। সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা বলে অনেক কিছু করতে পারবে, সেক্ষেত্রে তারা সরে গিয়েছে, স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে তারা তো খুবই সংখ্যা কম, এবং এখানে তো কোনো সংঘর্ষের মতো কোনো বিষয় না। শিক্ষার্থীরা একটা দাবি জানাতে গেছে, এখন শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবিটা পূরণ করলেই তাদের হয়ে গেল। কিন্তু এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় থেকেও এই ভিডিও করা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি যে তারা কি করতে চায় বা কি করবে না। তারা যদি সাপ্লিমেন্টারি সিস্টেমটা না চালু করে, সেক্ষেত্রে সেটা শিক্ষার্থীকে বলে দিই, কারণ এখানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা দাবিটা করছে। তারা যদি একবার বলে দেয় যে আমরা করলে আমরা অমুক দিন থেকে করতে পারি, অমুক ইয়ার থেকে করতে পারি, বা আমরা করব না, আমরা কোনো সময় করবো না, বা তার বিরুদ্ধে তাদের এক্সপ্লেনেশনটাও কি সেটাও আমাদেরকে জানাক তারা, তাহলে আমরা একটু বিষয়টা স্যাটিসফাই হয় যে যারা এটা চাচ্ছে, এটা বলছে তারা। কিন্তু এইটা একদম চুপ হয়ে আছে তারা। এবং এই জায়গায় দুঃসংবাদটা এই যে তোমাদের এই দাবিটা মনে হয় না শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা কোনোভাবে এটা বাস্তবায়ন করবে। একটা যৌক্তিক দাবি, এটা নিঃসন্দেহে একটা যৌক্তিক দাবি। একজন শিক্ষার্থী 1টা বছর সে ফেল করছে, সে ফেল করে বসে আছে। এখানে একটা কথা হচ্ছে যে অনেকে বলতে পারে যে সে পড়ালেখা করে না, এটা ফেল করছে। দেখো, অনেকেই আছে যাদের বাবা মা অসুস্থ ছিল, পরীক্ষা দিতে পারেনি, অনেকে নিজে অসুস্থ ছিল, পরীক্ষা দিতে পারেনি, অনেকে দুর্ঘটনার কারণে পরীক্ষা দিতে পারেনি, অনেকে পরীক্ষা দিয়েছে, অনেক ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু খাতা সঠিকভাবে মূল্যায়ন হয়নি, অনেকে খাতা সঠিকভাবে মূল্যায়ন হয়েছে, কিন্তু দেখা যায় স্যার 1 মার্কের কারণে সে ফেল করেছে। এখন 1 মার্কের জন্য 1টা বছর তাকে ওয়েট করা সম্ভব? তো পরীক্ষা হোক, একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা যেখানে কঠিন প্রশ্নের পরীক্ষা হোক, অথবা আরও একটু টাফ কোশ্চেন নিয়ে পরীক্ষা হোক, যারা সত্যি মেধাবী তারা সেখানে পাশ করে যাবে। একজন শিক্ষার্থী সে চাইলে 1 মাস পরে একটা প্রিপারেশন নিয়ে 1 মাস গণিত করলো, গণিত করে সে গণিত পরীক্ষা দিয়ে পাশ করে গেল খুব ইজিলি, তাই না? এক্ষেত্রে যে সবাই পাশ করবে তাও নয়, সেখানে অনেকে ফেল করবে। সেখানে যারা ফেল করবে তারা সত্যি প্রকৃত ফেল করা শিক্ষার্থী, কিন্তু যেখানে যারা পাশ করবে সাপ্লিমেন্টারি পরীক্ষা তারা কিন্তু মেধাবী শিক্ষার্থী হিসেবে গণ্য হবে। তো আমার মনে হয় এই উচিত নিয়মটা চালু করে, এবং শিক্ষা মন্ত্রণালয় উচিত বিষয়টাকে ভাবা। তোমাদের মতামত কি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, তাদের নলেজে দাও যে তারা যেন সাপ্লিমেন্টারি পরীক্ষার সিস্টেমটা তোমাদের জন্য ফিরিয়ে আনে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।